ডিভোর্স হওয়ার 1 বছর পরে খবর পাই প্রাক্তন স্বামী ধুমধাম করে বিয়ে করেছে। নিজেকে যতই শক্তিশালী করে গড়ে তুলি না কেন, তারপরেও মনের মধ্যে কেমন যেন একটা করে উঠেছিল। তারপরেও নিজেকে অনেক শক্ত রাখলাম, পড়াশোনায় নিজেকে খুব ভালোভাবে ফোকাস করতে বললাম। এরপরে অনার্স পরীক্ষা দিলাম, সেখানেও আমি ফার্স্ট ক্লাস ফার্স্ট হলাম। এরপরে হঠাৎ করে জানতে পারলাম আমার প্রাক্তন স্বামী আর তার মা নারী নির্যাতনের কারণে এখন জেলে আছে। প্রাক্তন স্বামী দ্বিতীয় যে মেয়েটাকে বিয়ে করেছিল, সেই মেয়েটা মানে আমার প্রাক্তন স্বামীর দ্বিতীয় বউ, তাদের সবাইকে জেলে দিয়েছে। নতুন বিয়ের পরপরই তারা সবাই তাদের বউয়েদের ওপর খুব অত্যাচার করত। এই কথাটা শুনে আমি মনে মনে খুব খুশি হলাম আর বুঝলাম আল্লাহ আসলে পাপের শাস্তি ঠিকই দিয়ে দেয়। দিন যেতে থাকে, এরপরে একটা চাকরিতেও ঢুকি। চাকরি করতে করতে আমি মাস্টার্সে ভর্তি হই। এভাবে দেখতে দেখতে মাস্টার্সটা কমপ্লিট হয়ে যায়। পরে প্রাইমারিতে পরীক্ষা দিই। আল্লাহর অশেষ রহমতে প্রথমবারেই আমি প্রাইমারি স্কুলে পরীক্ষা দিয়ে পরীক্ষায় টিকে যাই। পরে কোম্পানির জবটা ছেড়ে আমি প্রাইমারি স্কুলে জয়েন করি। এরপরে আবারও একবার খবর পেলাম আমার প্রাক্তন স্বামী জেল থেকে ছাড়া পেয়ে আবার নাকি বিয়ে করেছিল। কিন্তু থার্ড টাইম যে মেয়েটাকে বিয়ে করেছে, সেই মেয়েটা নাকি তার বিয়ে যে গহনাগুলো পেয়েছিল বা স্বামীর কিছু টাকা পয়সা নিয়ে অন্য একটা লোকের সাথে আবার ভেগে গেছে। যারা নাকি বিয়ে করার জন্য এখন কোনো মেয়েই খুঁজে পাচ্ছে না। এইদিকে প্রাইমারিতে চাকরি পাওয়ার পর থেকে বাবা মা আমার পেছনে লেগেছে আমাকে বিয়ে দেওয়ার জন্য। অবশ্য এখন আমার নিজেরও মনে হচ্ছে এবার অন্তত আমার জীবনটাকে একটু গুছিয়ে নেওয়া দরকার। তাই বাবা মাকে বলে দিলাম, ঠিক আছে তোমরা ভালো ছেলে দেখো, এখন আমি বিয়ে করতে রাজি। কিছুদিন পরে আমার বাবা মা একটি হাই স্কুলের টিচারের সাথে আমার বিয়ে ঠিক করে। খবর পেয়ে জানা যায় যে তার আসলে একটা বিয়ে ছিল, মানে তার বউটা মারা যায় তার বাচ্চা হতে গিয়ে। সবকিছু জেনে শুনে আমি হ্যাঁ বলে দেই। আর এর কিছুদিন পরে আমাদের খুব সাধারণভাবে বিয়েটা কমপ্লিট হয়। বিয়ের পরে বেশ কিছুদিন আমাদের সংসারটা খুবই ভালো ছিলাম। আমি আমার সংসার এবং চাকরি নিয়ে খুব ভালো ছিলাম। হঠাৎ করে একদিন আমি স্কুলে যাচ্ছিলাম, ঠিক তখনই পেছন থেকে আমার প্রাক্তন স্বামী আমাকে ডাক দিল। আমি কথা বলতে চাইলাম না, এই কারণে আমি চলে যাচ্ছিলাম, সোজা হেঁটে চলে যাচ্ছিলাম। কিন্তু সে বারবার বলছিল শুধুমাত্র একটাবার আমার কথা শুনে যাও, একটু দাঁড়াও। তখন আমি দাঁড়ালাম এবং তাকে বললাম, কি বলতে চান একটু তাড়াতাড়ি বলেন, আমার স্কুলে দেরি হয়ে যাবে। সে আমাকে বলল, তুমি দয়া করে আমাকে ক্ষমা করে দিও, আমি তোমার সাথে অনেক অন্যায় করেছি। আমি তোমার সাথে অনেক অন্যায় করেছি, দয়া করে আমাকে তুমি ক্ষমা করে দিও। তোমার সাথে করা অন্যায়ের কারণে আমি এখনো শাস্তি পেয়ে যাচ্ছি। তুমি আমার জীবন থেকে চলে আসার পরে আমি ভেবেছিলাম আমার কিছুই হবে না, কিন্তু বিশ্বাস করো তুমি আমার জীবন থেকে চলে আসার পরে আমি শেষ হয়ে গেছি। যাদেরকে বিয়ে করেছি তারা তোমার মতো কেউ ধৈর্যশীল না, কেউ তোমার মতো সহ্য করেনি। কেউ আমাকে শাস্তি দিয়েছে, কেউ আমাকে ছেড়ে চলে গেছে। এখন আমি খুব অসুস্থ, আমার HIV রোগে ধরা পড়েছে। আমার হাতে খুব বেশি সময় নেই, তাই তোমার কাছে ক্ষমা চাইতে এসেছি, যদি পারো আমাকে ক্ষমা করে দিও। তার কথাগুলো শুনে আমার কোনো ফিলিংস কাজ করলো না। এখন শুধু তাকে একটা কথাই বললাম, আসলে জানেন কি, উপরে তো বিচার করার জন্য আল্লাহ তাআলা আছেন। আপনি যতই অন্যায় করেন সেটার বিচার উনিই করবেন। বিচারটা হয়তো বা কারোর সাথে একদিন আগে হয়, কারোর সাথে 2 দিন পরে হয়, এতটাই। কিন্তু বিশ্বাস করেন আপনার প্রতি আমার বিন্দু পরিমাণ কোনো রাগ নাই। সত্যি কথা বলতে, আপনি যদি আপনার জীবন থেকে আমাকে ছেড়ে না দিতেন, তাহলে আমার স্বামীর মতো ভালো মানুষ আমি আমার জীবনে পেতাম না, আমি নিজের পায়ে দাঁড়াতে পারতাম। তাই আপনার উপরে আমার কোনো প্রকার কোনো রাগ নাই, আপনি ভালো থাকবেন। জাস্ট এতটুকু তাকে বলেই আমি সেখান থেকে চলে যাই আমার স্কুলে। দর্শক, এই স্টোরিটা একটি আপু লিখে পাঠিয়েছেন। সত্যি কথা বলতে গিয়ে পাপ আসলে বাপকেও ছাড়ে না। অন্যকে কষ্ট দেওয়া ব্যক্তিকে আল্লাহ তাআলা কখনোই পছন্দ করেন না।